প্রিয় বন্ধুরা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। আজকে একটা নিউজ দেখা মনে হইল দুনিয়াতে কেউ কারো মুখাপেক্ষী না, হোক না সে যেই। কিছু কিছু ধনী ব্যক্তি মনে করে যে গরিবরা আমার আনুগত্যশীল বা আমার মুখাপেক্ষী, আমি না দিলে গরিব না খেয়ে মরব। বড় বড় রাষ্ট্রগুলা মনে করে ছোট ছোট রাষ্ট্রগুলাকে সমর্থন না করলে ওই রাষ্ট্রগুলা না খেয়ে মরবো বা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেটা কিন্তু না। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। প্রত্যেকটা মাকলুকাতের রিজিকের ব্যবস্থা কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। দেখেন, ইন্ডিয়া থেকে আমরা আলু, পেঁয়াজ এবং তাদের বিভিন্ন পণ্য আমরা কিন্তু আমদানি করতাম। এই আমদানিটা বন্ধ করে দেওয়ার কারণে তাদের ভিতরে এখন একটা খুব ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ তাদের যেই বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটা বড় খাত, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আমরা বাঙালিরা কিন্তু না খেয়ে মরতেছি না, আরও বরংশ আমাদের দেশে উৎপাদিত পণ্য দ্বারা আমরা কিন্তু এখন পরিপূর্ণ ভরপুর। আলুর কেজি 40 টাকা, পেঁয়াজের কেজি 50 টাকা, মোটামুটি সব কিছু কিন্তু সাধ্যর মধ্যে। তাই এখান থেকে আমার আজকে একটা জ্ঞান হলো যে পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী না। এক কথায় স্রষ্টার মুখাপেক্ষী সকল সৃষ্টির মুখাপেক্ষী সৃষ্টি না, স্রষ্টার মুখাপেক্ষী সৃষ্টি। যেমন আল্লাহ পাক যদি বন্ধ করে দেয় তাহলে বন্ধ, কিন্তু মানুষ বন্ধ করে দিলে কারো কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তাই আল্লাহর উপরে ভরসা রাখুন এবং আল্লাহর আনুগত্য করুন। এটাই আমার আজকের জন্য আপনাদের কাছে অনুরোধ। আর একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে কেউ কারো মুখাপেক্ষী না, হোক না সে যত বড় ধনাঢ্য ব্যক্তি। সকল মানুষ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ পাকের আনুগত্যশীল। এটাই চিরসত্য কথা। আল্লাহ হাফেজ।